ওপেনএআই একটা বড় খবর নিয়ে এসেছে। তারা এমন একটা নতুন প্রযুক্তি চালু করছে যা চ্যাটজিপিটি ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে। তো প্রশ্নটা হলো, চ্যাটজিপিটি ঠিক কিভাবে বুঝবে যে একজন ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি না? এটাই কিন্তু তাদের নতুন ফিচারের মূল ব্যাপার। মানে ব্যবহারকারীর বয়স আন্দাজ করে সেই অনুযায়ী কন্টেন্ট দেখানো হবে। আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে যে তারা চ্যাটজিপিটির ভেতরে একটা এজ এস্টিমেশন মডেল বা বয়স অনুমান করার সিস্টেম চালু করছে। এখন এর পেছনের মূল উদ্দেশ্যটা কি? সহজ কথায় বলতে গেলে কম বয়সী ব্যবহারকারীদের এমন সব কন্টেন্ট থেকে দূরে রাখা যা হয়তো তাদের জন্য উপযুক্ত নয়, মানে যেগুলো একটু সংবেদনশীল বা প্রাপ্তবয়স্কদের কথা মাথায় রেখে তৈরি। এর মানে হলো সিস্টেম যদি মনে করে কোনো অ্যাকাউন্ট একজন টিনএজারের, তাহলে সেই অ্যাকাউন্টে হিংসা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট কিছু বিষয় দেখানো বন্ধ করে দেওয়া হবে। আর এই পুরো প্রক্রিয়াটা হবে স্বয়ংক্রিয়। আচ্ছা, তো এই পুরো প্রযুক্তিটা ঠিক কিভাবে কাজ করে? চলুন ধাপে ধাপে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। এখানে মূলত 3টে ধাপ আছে। প্রথমে এআই ব্যবহারকারীর বয়সটা আন্দাজ করার চেষ্টা করে। যদি তার মনে হয় ব্যবহারকারী একজন টিনেজার, তাহলে সাথে সাথে কিছু সেফটি ফিচার চালু হয়ে যায়, মানে কন্টেন্টে বিধিনিষেধ চলে আসে। আর যদি ভুল করে কোনো প্রাপ্তবয়স্ককে টিনেজার হিসেবে চিহ্নিত করা হয়, তখন তাকে নিজের পরিচয় প্রমাণ করার জন্য একটা সেলফি জমা দিতে হবে। মজার ব্যাপার হলো, ওপেনএআই কিন্তু নিজেরাই স্বীকার করছে যে তাদের এই বয়স অনুমান করার পদ্ধতিটা 100% নির্ভুল না। এর মানে অনেক প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীও ভুল করে এই বিধিনিষেধের আওতায় পড়ে যেতে পারেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যদি ভুল শনাক্ত করা হয়, তাহলে পুরো অ্যাক্সেস ফিরে পেতে হলে পার্সোনা নামের একটা থার্ড পার্টি কোম্পানির কাছে সেলফি দিতে হবে। এখন অন্য একটা কোম্পানির কাছে নিজের ব্যক্তিগত তথ্য বা সেলফি দেওয়া স্বাভাবিকভাবেই এটা ডেটা প্রাইভেসি নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করছে। এই যে পুরো উদ্যোগটা, এটা কিন্তু শুধু নিরাপত্তার কথা ভেবে করা হচ্ছে না। এর পেছনে একটা বড় ব্যবসায়িক পরিকল্পনাও আছে, যার দুটো পরিষ্কার উদ্দেশ্য রয়েছে। একদিকে যেমন টিনেজারদের সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে, তেমনি অন্যদিকে একটা অ্যাডাল্ট মোডের জন্য পথ তৈরি করা হচ্ছে। মানে একই প্রযুক্তির দুটো ভিন্ন দিক। দেখুন, একদিকে এই ফিচারটা ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলোর চাপ সামলাতে সাহায্য করছে, কারণ ওখানে বাচ্চাদের অনলাইন সেফটি নিয়ে খুব কড়া আইন আছে। আবার অন্যদিকে এর মাধ্যমে ওপেনএআই একটা ভেরিফাইড বা যাচাই করা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর ডেটাবেস তৈরি করে ফেলছে। এমনকি ওপেনএআইয়ের কর্মকর্তারাও ইশারা দিয়েছেন যে 2026 সালের শুরুতেই হয়তো একটা অ্যাডাল্ট মোড আসতে পারে। এটা শুধু ভেরিফাইড প্রাপ্তবয়স্কদের জন্য হবে এবং এতে এমন কন্টেন্ট থাকবে যা এখন পাওয়া যায় না। এটা কিন্তু চ্যাটজিপিটির জন্য একটা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে। এই ফিচারটার গুরুত্ব পুরোপুরি বুঝতে হলে আমাদের ওপেনএআই এর বড় পরিকল্পনার দিকে একবার তাকাতে হবে। 80 কোটি! ভাবা যায়, প্রতি সপ্তাহে প্রায় 80 কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করে। এত বিপুল সংখ্যক ব্যবহারকারীর জন্য কন্টেন্ট ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যে কতটা কঠিন, তা সহজেই অনুমান করা যায়। আর এই গ্রাফটা দেখুন, কোম্পানির আয় কি অসম্ভাবনা বাড়ছে। 2024 সালে $6 বিলিয়ন থেকে 2025 সালে $20 বিলিয়ন পূর্বাভাস দেওয়া হচ্ছে। এই আর্থিক বৃদ্ধি কিন্তু তাদের নতুন নতুন উপায়ে টাকা আয় করার কৌশলের পেছনে মূল কারণ। সুতরাং এই বয়স যাচাইকরণটা আসলে একটা বড় ছবির অংশ। এর সাথে বিজ্ঞাপন এবং অন্যান্য প্রিমিয়াম সার্ভিসও যুক্ত। যেমন আমেরিকায় এর মধ্যেই কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। সবই তো বোঝা গেল, কিন্তু এই নতুন প্রযুক্তিটা নির্ভুলতা আর গোপনীয়তা নিয়ে বেশ কিছু বড় প্রশ্নও তুলে দিচ্ছে, যার উত্তর এখনো পরিষ্কার নয়। বিশেষজ্ঞরা বলছেন এখানে একটা বড়সড় আপোস করতে হচ্ছে। একদিকে কম বয়সীদের জন্য বাড়তি নিরাপত্তা, আর অন্যদিকে প্রযুক্তির নির্ভুলতা এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে চিন্তা। দুটোকে একসাথে মেলানোই আসল চ্যালেঞ্জ। মূলত 3টে বিষয় নিয়ে এখন উদ্বেগ তৈরি হয়েছে। প্রথমত, নির্ভুলতা, মানে এআই মডেলটা যদি ভুল করে তাহলে কি হবে? দ্বিতীয়ত, গোপনীয়তা। কেন একজন ব্যবহারকারীকে তৃতীয় পক্ষের কাছে সেলফির মতো বায়োমেট্রিক ডেটা দিতে হবে? আর সবশেষে ডেটা নিরাপত্তা।
এই যে সংবেদনশীল তথ্য জমা দেওয়া হচ্ছে সেগুলো কিভাবে স্টোর করা হবে, কিভাবে ব্যবহার করা হবে আর কতটা সুরক্ষিত থাকবে? আর সবশেষে যে প্রশ্নটা থাকছে সেটা হলো, নিরাপত্তার বিনিময়ে আমরা আমাদের গোপনীয়তাকে কতটা ঝুঁকির মুখে ফেলতে রাজি আছি? এই নতুন ফিচারের আসল প্রভাব কী হবে তা হয়তো সময়ই বলে দেবে, যখন এটা সারা বিশ্বে চালু হবে।